আপকি আদালতে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদবের ওপর অভিযোগ হলো যে ইনি নাকি বিভাজনের রাজনীতি করেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের নেতা বলেন যে যবে থেকে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকেই আপনি প্রদেশকে হিন্দু মুসলমানে ভাগ করেছেন। প্রথম দিন প্রথম আদেশ আপনি দিয়েছিলেন লাউড স্পিকারকে নিষিদ্ধ করা হবে। দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হই আর সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে এই আওয়াজের ডেসিবেলের মাত্রা এত প্রকারের এতটাই হওয়া উচিত, আমি সেটা পালন সারা মধ্যপ্রদেশে করেছি। তো তাতে কি ভুল আছে? আমার দ্বারা এই আইন বানানোটা হয়নি, এই আইন বানানো ছিল আর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমার উপর যে কি করে প্রয়োগ করবে। আর খালি লাউড স্পিকার নয়, আমি ডিজেকেও ব্যান করেছি। ডিজে থেকে ডিজের আওয়াজ নানা রকম ভাবে ওর যে স্পিডে বাজে না, আমি দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চার হার্ট অ্যাটাক হয়ে যায়। তো আমাদের সরকার আইনের দৃষ্টিতে কোনো হিন্দু মুসলিম তো দেখেনি। সমানভাবে আমরা বলেছি যে কোনো অবস্থাতেই সাউন্ডের লিমিট এতটাই থাকবে আর সেটা পালন করবে, আর এই বিষয়ে আমার গর্ব হয়। আচ্ছা, এই বিষয়ে কি কোনো হিন্দু মুসলমান নেই যে আপনি অফিস পৌঁছেই প্রথম আদেশ দিয়েছিলেন যে মাছ আর মাংসের দোকান বিনা পারমিশনে চলবে না? এটা শুধু যত মুসলিম দোকান ছিল তাদের ব্যবসার উপর হামলা ছিল। দেখুন রাজাতজি, যত দোষ নন্দ ঘোষ, এখানে আমার কিচ্ছু করার নেই। আমি দেখছি যে যদি খোলা থাকলে ফুড সেফটি আইন বলে যে যদি খোলা এসব রাখো তো কারো প্রাণ যেতেই পারে। তো আমি বলি ভাই, এগুলো একটু যা আইন আছে, যেটা আমি বারণ করছি না, কিন্তু এগুলো যারা যেটা খাবে, যেটা খেতে চায় একটু সেটা লুকিয়ে রাখুক। ভালোভাবে যে সুরক্ষার নিয়ম রয়েছে সেটা পালন করে তারপর নেবার নিক না, যা করার করুক। সামনে কেন দেখাচ্ছে সবাইকে? এখন আমাদের অনেকেরই তো শ্রাবণ মাস আসছে, সামনে ভালো লাগে না সেসব। তো নিয়ম আছে, সেটা পালন করানো আমার কাজ, আর এটা আমি কঠোরভাবে প্রয়োগ করেছি। এতে কোনো ভুল ভাবনা নেই। আচ্ছা, মোহাম্মদপুরের নাম মোহনপুর করার আসল উদ্দেশ্যটা কি? আমার কোনো এমন ভাবনা নেই যে নিজের নামে নাম হতে পারে, আমি কি করিব। কিন্তু যে মোহাম্মদপুরের কথাটা আপনি বলছেন না, এখানে যে গ্রামে একজনও মোহাম্মদ থাকেই না, আর আমাদের তো নিয়মই আছে যে ওই গ্রামের লোকেরা লিখে দিচ্ছে যে ভাই আমাদের এখানে তো মোহন মুরলীধরের মন্দির আছে, এটা মোহনপুর করা হোক। তো আমি আমার সেই নিয়মটা পালন করছি, তো আমিই অপরাধী। এই কথাটা তো বুঝতেই পারি না। দেখুন, আপনি কথাবার্তা এমন বলেন, আপনি বলেছেন যে মৌলানা গ্রামের নামটা লিখতে গিয়ে আপনার নাকি পেন কাঁপে। একটা গ্রামের নাম মৌলানা, ও পুরো হিন্দু একটা গ্রাম, ওখানে একজনও মুসলিম সমাজের ভাই বোন থাকেই না, আর ওরাই বলে যে এই মৌলানা নাম বদলে দেওয়া হোক। তো আমি ওটা পোস্ট করার জন্য যখন চিঠিটা লিখছি, তো আমি মৌলানা লিখতে গিয়ে মনে হয়েছে যে এই যে মৌলানা লিখবো কিভাবে বলে তো আমাকে এটা। আরে আমার মনে তো এসব আসবে, কেউ তো মৌলানা থাকা উচিত। তো গ্রামে মৌলানা একজনও নেই, গ্রামের নাম মৌলানা, তো স্বাভাবিকভাবেই তো পেন থমকাবে। এতে ভুল কিছু থাকলে বলুন একবার। দেখুন, মানুষ মনে করিয়ে দেয় যে মোহন যাদবের যে ভাবনা, এইসব প্রাচীন। ৮ বছর আগে 2017-তে আপনি ভুটান যান। আপনি কি টুইট করেন? ভুটান খুব সুন্দর দেশ, 7 লাখ জনসংখ্যা, শিক্ষিত এবং সংস্কৃতির পরিপন্থী, বিয়ের পর ঘর জামাই রাখার প্রথা আছে। ফের আপনি লেখেন যে ভুটান মুসলিম আর গরিব, অপরাধহীন দেশ, অর্থাৎ মুসলিমহীন হলেই অপরাধহীন হয়ে যাবে। না না, দুজনই এরা সব বলছে ওরা, আপনি দেখেননি আমি কি বলি। এতে আলাদা আলাদা আইটেম আছে, কিন্তু এটা জানার জন্য আপনি সবকিছু এক সেন্টেন্সে আনবেন না। আমি ইন্দোনেশিয়ায় গেছি, মালয়েশিয়াতেও গেছি, যা মুসলিম বহুল কান্ট্রি, আমি সৌদি আরবেও গেছি। তো এর অর্থ এটা নয় যে আমি তো এটা উল্লেখ করেছি যে এমনও অনেক দেশ আছে যেখানে এটাও যে লিখিনি যে কোথাও আপনি আপনি হিন্দু দেখতে পাবেন,
অনেক দেশ আছে, বৌদ্ধ তো হতে পারে। সে আমি ঠিক বলছি কিনা? আমি আবার নিবেদন করছি যে আপনি এই ভাবনা কেন আনছেন যে যে আপনি এইভাবে ২ ভাগে ভাগ করে দিচ্ছেন। আমার রাজ্যে এমন কোনো ভাবনা তো রাখি না। কিন্তু যেটা বলার সেটা পরিষ্কার করে আমি বলে দিই। আমার কোনো সমস্যা নেই এতে। যেটা আমার অভ্যেস আমি সেটা। কিন্তু মধ্যপ্রদেশে কংগ্রেসের নেতা আছেন যিনি বলেছেন যে আপনি মধ্যপ্রদেশকে মুসলিমবিহীন করতে চাইছেন, আর উদাহরণ দিচ্ছেন বুলডোজার অ্যাকশন হয়, হাজী শেহজাদ আলীর কোটি টাকার প্রপার্টি ভেঙে দেওয়া হয়েছে, আর তার জন্য আপনি নোটিশও দেননি। দেখুন, এটা ভুল কথা পুরোপুরি। যদি কেউ অপরাধ করে থাকে আর অপরাধ করার কথার সাথে সাথে নিজের অবৈধ সাম্রাজ্য খাড়া করছে, আর অবৈধ সাম্রাজ্য সরকারি জমিতে করে থাকে, তাহলে রাজ্যের মুখ্য কি করবে? নিজের প্রপার্টি নিজের জমিতে তো হওয়া উচিত, তাই না? তো আমি কোর্টের দেওয়া নির্দেশ দিই, যে কোর্ট বলে যে অবৈধ, একে ভেঙে দাও। তো আমি কিভাবে বাঁচাবো সেসব? ওগুলো তো ভাঙতেই হয়, ভাঙবই এসব। দেখুন, যে সময়টায় অ্যাকশন হয়, প্রিয়াঙ্কা গান্ধী আর কংগ্রেসের অনেক নেতা বলেন যে বুলডোজার ন্যায় চলবে না। আমিও সহমত। বুলডোজার ন্যায়ের কোনো পদ্ধতি তো নয়। এ কথাটা একেবারেই ঠিক যে বুলডোজারে আমাদের দ্বারা ইচ্ছে মতো কোনো ঘটনা তো ঘটা উচিত নয়, যা অন্যদের অসুবিধে করে। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ, এটা আদালতের পারমিশনের পরে এই অবৈধ নির্মাণ যদি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে বুলডোজারকে আটকে দিতে পারে। এটাও কিন্তু পাকা একদম। আপনি বলেছেন যে বুলডোজার ন্যায় নয়। প্রায় কয়েকদিন বাদে এক্সাম্পল আসে যে রিসেন্টলি এসছে, মাছলি পরিবারের ৩ তলা বাড়ি আপনার বুলডোজারই তো ভেঙে দিয়েছে। আমরা নিয়ম মেনে নোটিশ দিয়েছি ও সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ, এটা অবৈধ, তাহলে তো ভাঙতেই হবে। তা সে মাছের হোক বা কুমিরের হোক, সে ছাড়া হবে না, ব্যাস। আপনি তো এটাও বলেন যে মধ্যপ্রদেশের লাভ জিহাদ শেষ করে দেব। দেখুন, যে কোনো ধরনের জিহাদ সবসময় ক্ষতিকারকই। জেহাদ শব্দটার অর্থই তো খারাপ। সেই জন্য লাভ জিহাদিদের বিরুদ্ধে আমার সরকার অত্যন্ত বিনীতভাবে যে কোনো অবোধ মেয়েদেরকে নিয়ে গিয়ে তাকে একটা জালে ফাঁসানো আর পরে তাদের জীবনটাকে নরক করে দেওয়া, এটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। নিশ্চিতভাবে এটা আমি করবই। এই কথাটা নিয়ে অখিলেশ যাদব অনেকবার কমেন্ট করেছেন। উনি বলেছেন যে মোহন যাদবের ওই পথে যাওয়া উচিত নয়। কখনো কথা হলে ওকে বলে দেব যে ভুল কি আর ঠিকটা কি। ওর ভালো লাগেনি তো, জানে না হয়তো, সেই জন্য বলে দিয়ে থাকবে। না, আপনার পার্টির লোকেরা ওকে নামাজবাদী বলে আজকাল। আমি তো সেরকম কিছু বলিনি। আমি তো এই বিষয়ে এইটুকুই বলতে চাই যে যদি যদি কেউ আইন ভাঙে আর আইনের নিয়ম অনুসারে তার উপরে কাজ হওয়াটা উচিত। মধ্যপ্রদেশ সরকার সর্বদা আইনের পাশেই দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু পাকা কথা। কিন্তু যখন আপনি উত্তরপ্রদেশে যান তখন আপনি বলেছিলেন যে মানুষের এক একটা কথা ছাতিতে গুলির মতো বেঁধে। আপনি সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের কনটেক্সটে বলেছিলেন যে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে ওরা। আমি তো নিজের কথাটা বললাম যে আজকের সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আমাদের প্রতিটি ধর্মের মানুষের স্বাভিমানের সাথে বাঁচার অধিকার রয়েছে। তাহলে হিন্দুদেরই বা কেন থাকবে না? আর এতে অন্য ধর্মের কেন খারাপটা লাগবে? আমি ভোটের রাজনীতির ভিত্তিতে এই বিভাজন বরদাস্ত করি না। সেই জন্য আমি এই কথাটা বলেছি যে হ্যাঁ, যখন সব ধর্মের নিজ নিজ ধর্ম পালনের অধিকারটা রয়েছে, তখন হিন্দুদেরও তো মঙ্গল সুরক্ষিত। ওদের ভালো কে ছিনিয়ে নিতে পারে? এতে কিসের সমস্যা? না, কিন্তু মধ্যপ্রদেশে মুসলমানদের মঙ্গলও সুরক্ষিত, সেটা কেউ ছিনিয়ে নিতে আমি পারবে তো না। প্রথমেই বলেছি যে এই দেশ এবং প্রদেশের সাথে সব আইন কানুন রীতি এবং ধর্মের সঙ্গেই চলতে থাকবে। সেসব ধর্মের ছুট আমাদের রাজ্যেই তো রয়েছে। কাউকে ধর্মের ভিত্তিতে প্রতারিত করব না, এটা কিন্তু নিশ্চিত। কিন্তু এক ধর্ম অন্য ধর্মকে সম্মান করবে, এটাও তো জরুরি, ঠিক কি না? সেই জন্য পরস্পর আর একে অন্যের সম্পর্কের উপর নির্ভর করবে। সরকার তো সমানভাবেই নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করে। আপনি আপনার পার্টি এবং নিজের ব্যাপারে আপনার বিরোধীদের কি বলতে চাইবেন? বাঁচো আর বাঁচতে দাও।
আপনি বলছিলেন না যে আজানের সময় ডেসিবেল মেনটেন করা উচিত, তো কাভার যাত্রার সময় তো অনেক আওয়াজ হয়, সে ব্যাপারে আপনার কি দেখুন, বক্তব্য? আমি কখনো বলিনি যে আজানের সময় আমার কোনো আপত্তি আছে। এটা আমি কখনোই করব না এরকম কিছু। লাউড আমি স্পিকারের এটা কথা বলেছি বলছি। যে লাউড স্পিকার হোক বা ডিজে, এদের সবার একরকম আওয়াজ, সুপ্রিম কোর্টের নির্দেশ। হ্যাঁ, এটা ধর্মের সঙ্গে যুক্ত নয় তো। এটা তো যার যেমন ভাবনা, যেমন কংগ্রেসের লোকেরা ওদের মনে এলে আমি কংগ্রেসের জন্য কি করতে পারি, হ্যাঁ? আমি এটা সমানভাবে দেখছি যে প্রতিটি ধর্মের জন্যই সব আইন সমানভাবে প্রয়োগ হওয়া চাই। সেই জন্য কখনো আমি এসব নিয়ে বিভেদ করিনি, না আমি কখনো করবো এই বিষয়ে। বিজেপি যেই রাজনীতিটা করছে সেটি সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের নামে রাজনীতি। আর এই ব্যাপারটা কিন্তু হওয়া উচিত নয়। মানে সমাজের সবাইকে একসাথে নিয়ে চলা উচিত, সব বর্গকে নিয়ে চলা উচিত। তাহলে অ্যাজ এ ওবিসি বা অ্যাজ এ যাদব আপনি কি বলেন, কি মতামত? আপনি বলুন, ভগবান রামের মন্দিরের সমস্যাতে কংগ্রেসের তৎকালীন কেন্দ্রীয় সরকার নির্বাচিত রাজ্য সরকারকে বরখাস্ত করে দিয়েছিল। আর ভগবানের রামের সমস্যা নিয়ে কতবার সারা দেশে কত ধরনের ঘটনা ঘটেছে। সরকার কাদের ছিল? কংগ্রেসের। মাননীয় মোদিজির সরকার আসে, মোদিজি ওই সুপ্রিম কোর্টের নির্দেশকে সারা দেশে চালু করে দিয়েছিলেন। বলুন, সারা দেশে কোথায় কোন ঘটনা ঘটেছে? দেশ তো সেটাই। তো আমাদের সরকারে এইভাবেই কাজ করেছে। আমি কখনো এটা হিন্দু মুসলিম হিসেবে দেখিই না, কখনো হিন্দু মুসলমান দেখি না। আপনি আরো যদি বলেন, আমি জানি যে আপনি ইরান, ইরাক, সৌদি আরব, অধিকাংশ মুসলিম কান্ট্রিতে ৩ তালাক নিয়ে কখনো এমন বোনেদের সাথে দুর্ভাগ্য ছিলই না। কিন্তু কংগ্রেস তো সুপ্রিম কোর্টের নির্দেশই বদলে দিয়েছে। এটা কংগ্রেসের দৃষ্টিকোণ, শুধু ভোট ব্যাংকের কারণে। আমাদের বোনদের আজ বলুন, যদি আমার বোন বিয়ের পরে একবার ঘরে যায়, তো ১-২ বছর বাদে একটা বাচ্চা, দুটো বাচ্চা তার হয়ে গেল, আর ও বলবে তালাক তালাক তালাক, তো বেচারি মেয়েটা তখন কি হবে বলুন তো? ওর কি হবে? ওর জীবনটা তো নরক হয়ে যাবে। আমার গর্ব যে সুপ্রিম কোর্টে ৪০ বছরের পুরনো নির্দেশটাকেও মাননীয় প্রধানমন্ত্রী চালু করে দিয়েছেন। আমার মামা বাড়ি রিওয়াতে আর আপনার শ্বশুর বাড়িও রিওয়াতে। তো আর এখন আমরা মধ্যপ্রদেশে অনেক বেশি রিওয়াতে অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আর আপনিও যেমন উজ্জয়নের বিধায়ক, আর ওখানেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এই ডেভেলপমেন্টে কি অন্য অনেক জেলাতেও হয়ে চলেছে, নাকি শুধু ১-২টো জায়গাতে বলছেন যে আপনি আমি কি এটাই আপনার জানতে চাই। জায়গায় আর শ্বশুর বাড়ির জায়গায় বেশি কাজ করছেন নাকি অন্য জায়গায়? এটা তো নিজেও জানে যে যবে থেকে আমাদের সরকার এখানে হয়েছে, পুরো প্রদেশের ভেতরে আমাদের দ্বারা লাগাতার উন্নতির কাজ চালুই রয়েছে। এখানে ইন্ডাস্ট্রি কনক্লেভ প্রথম রিভাতেও হয়, জবলপুরে হয়েছে, সাগরে, গোয়ালিয়রে, রিভায়, নর্মদাপুরম, এমনকি শাহডোলের মতো জায়গাতেও হয়েছে। আপনার আইটি পার্কের শুরু আমাদের দ্বারাই তো হয়েছে। সুপার স্পেশালিটি হসপিটাল এখন আপনার মধ্যপ্রদেশের ভেতরে, যেমন আমি সংখ্যাটা বলতে চাই একবার, ১৯৫৬ থেকে শুরু করে ২০০৩ পর্যন্ত মধ্যপ্রদেশে কেবল ৫টা মেডিকেল কলেজ ছিল। আমার তো গর্ব যে ১ বছরে ৫টা মেডিকেল কলেজ মাননীয় মোদিবাবুর মাধ্যমে নির্মাণ করি আমরা। তো এটাই হলো ডেভেলপমেন্টের একটা গতি। আমার একটা প্রশ্ন আছে, যেমন মোদিজির নাম মোদিজি, আর দুজন যে সিএম আছে, যেমন আমাদের ওড়িশা সিএম হলেন মোহন মাঝি, আর আপনার নাম হলো মোহন যাদব, আর আমাদের ওড়িশার যে প্রদেশ অধ্যক্ষ যিনি সিলেক্ট হয়ে এসছেন, ওনার নাম হলো মনমোহন সামল। এর রহস্যটা কি? উনি প্রশ্ন করছেন যে খুঁজে খুঁজে মোহনদের মুখ্যমন্ত্রী বানানো হচ্ছে নাকি? দেখুন, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, কিন্তু এটা একেবারে নিশ্চিত যে ভগবান কৃষ্ণের নাম ঘরে ঘরে মানুষ নিচ্ছে। আমার মা বাবা ওদের সম্মান করে, আমার তো বেশ ভালোই লাগবে।